এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি, বাট আজকে একটু অন্যরকমভাবে। যারা আমার আগের দিনের ব্লগ দেখেছো তাদের আমি বলবো যে আমরা সেদিন বিভিন্ন জায়গা মুর্শিদাবাদের ঘুরে বেড়াচ্ছিলাম। আশা করি সেটা তোমাদের খুব ভালো লেগেছে। যারা দেখোনি, রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। এবং সেদিন বলেছিলাম যে ওই ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। এটা সেদিনেরই ভিডিও, দুপুরবেলা এসে ফ্রেশ হয়ে আবার নেক্সট যে বেরোলাম সেটার ভিডিও। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফিরে স্নান করে নিলাম, একটু ড্রাই দিয়ে দিয়েছি, একটু বেলা হয়ে গেছে তো, 2:30 বাজে প্রায়। রাহুল স্নান করছে, হয়ে গেলে এবার খেয়ে নিই। চলো আজকে ছোটো মামির কাছে খাওয়া। অ্যাকচুয়ালি বলা হয়নি, বাড়িটা একটাই বাড়ি, কিন্তু এটাতে আমার মেজো মামা আর ছোটো মামা থাকে, যাকে দেখলে বড় মামা। বড় মামা তো নেই, মামি। তো এবার যাচ্ছি আজকে ছোটো মামার কাছে আমাদের খাওয়া। চলো ফাটাফাটি, ওরা ওয়েট করে আছে, ওরা অনেক আর্লি লাঞ্চ ডিনার সব কিছু করে, তো আমাদের জন্য বসে আছে। তাড়াতাড়ি যাই। তোমার কটা লঙ্কা লাগবে? উনি আপনার মতন, উনি লঙ্কা দেখেন আর খান। দেখ, হ্যাঁ আর একটু দাও, আমারও লাগবে 5-6 কেজি। লঙ্কা দিও। কোথায় আছো বলো? এই যে এখান থেকে তুলে নাও, আমি আর লাগবে না। ব্যাস আর লাগবে না। ঝিম লিখে পাঠিয়েছি। ও ঝিমলিতে আছে, কিন্তু আমার হোয়াটসঅ্যাপে বোধহয় তোকে দিলাম না, তোমার সাথে আমি ফুলকপির তরকারি খাওনি। আমি খেয়েছি। এই যে এসে তোমরাই খাচ্ছ, আমি কিন্তু খাচ্ছি না, এটা তার প্রমাণ। দেখলাম ওর ছেলে গাড়ি চালিয়ে হ্যাঁ মজা পেয়েছে, ও একটা ভালো কাজ পেয়ে গেল। এত ভালো কাজ। ছোট বিস্কুট সে হনুমান খাওয়াতে গিয়ে তোর ছেলের মতন আমার ছেলে তখন। ও তাই বলো? ছাদে মধুমিতার বাড়ি খালি বিস্কুট। আরে ওকে ভাত খেতে যেতে দে, মাংস ভাত দিয়েছে ওদিকে। মাংস ভাতের থেকে বিস্কুট পছন্দ করে। যত ওখানে ছিল সমস্ত চুরদি কালা করে গেছি, সকালে একটা নাই। বাইরের লনটা এখন একটু এরকম বসার জায়গা করেছে, এসে বসলাম। মামি আর আমি যাব একটু বাজারে। ছোটবেলা থেকে এলেই এখানে বড়াল বললে একটা বিখ্যাত শাড়ির দোকান আছে, খুব শাড়ি কেনা হতো। আজকে মনে হলো এসছি যখন, যাই, পয়লা বৈশাখ তো আসছি, তখন কিছু না কিছু কিনবই। যখন এখানে এসছি তো শাড়িটা এখান থেকে কিনে নিয়ে যাই, তাই মামির সাথে একটু বেরোবো। তারপরে টুকটাক কিছু মিষ্টি কেনার আছে, সব কিছুই নিতে যাবো। এবার ফ্রেন্ড হয়েছে এখানে, ওকে খাওয়াচ্ছে, ওর সাথে সারাদিন চলছে। এবার যখন আমরা চলে যাবো, তোমার জন্য তো মন খারাপ করবে। ফুল খাবে কেন? না না, ফুল ছেড়ে না, মানে ওগুলো বিষ, ওগুলো কেউ ছেড়ে না, ওগুলো খাবার জিনিস না। ও যথেষ্ট খেয়েছে, তুই কি সারাদিন খাস? আর কত খাবে ও বল? হ্যাঁ, ওপরে একদম টপের ছাদটাই এসছি আমরা এখানে। এটাতে রাহুল আর এসছে, কিন্তু আমার আশা হয়নি। তারা দেখাচ্ছি এখানে ছাড়া যাবে নাকি, কার্নিশ নেই তো, একদম প্রাচীর নেই, হাত ছাড়া যাবে না, দেখাচ্ছি। ও বিকেলবেলা এখন ওই 4টে বাজে, আমরা ঠিক ডট 4টাতেই যে আমি, এই যে মামি, বেরোলাম একটু বাজার করতে। এই যে কেউ না, এটা আমার ব্লগ। যে বাজারটা এতক্ষণ আসছিলাম, এই দোকানটাও সেই বাজারের মধ্যেই, তো বেরিয়ে চলে এসেছি। আর এখানে দেখো, আমি আসলে পয়লা বৈশাখ, পুজো এরকম কথা মাথায় রেখেই শাড়িগুলো নিচ্ছিলাম। হয় পয়লা বৈশাখে পরবো বা পুজোতেই পরবো। আসলে পয়লা বৈশাখে বলি, কিন্তু খুব একটা শাড়ি আর পরা হয়ে ওঠে না, তো যাই হোক দুটো ভেবেই নিচ্ছি। তো এরকম সাদা লালের ওপর কিছু দেখাতে বলেছিলাম, তো সেই ধরনের। মুর্শিদাবাদ এলেই মুর্শিদাবাদ সিল্কের কথা মনে পড়ে, কিন্তু সেটা আমার খুব একটা পছন্দের শাড়ি না। আমার কাছে আছে 3-4টে, কিন্তু ওগুলো না সময়ের সাথে সাথে দেখবে একটু ফেটে যায়, আর শাড়িগুলো পরলে তার ফল কুচি এগুলো ভালো আসে না। তার জন্য আমার পার্সোনালি ওই শাড়িটা খুব একটা পছন্দ না। তো এই ধরনের দেখাচ্ছিল হ্যান্ডলুমের ওপর, একটু ঢাকায়ের ওপর, সফট। তাঁত ঢাকায় আবার আমার পছন্দ না, কারণ খ্যারখেরে হয়ে থাকে। মামির আবার তাঁত ঢাকাইটা পছন্দ, কারণ আমার মামি তো খুব রোগা মানুষ, ওগুলো পরলে একটু ফুলে ফুলে থাকে, মোটা মোটা লাগে, তাই খুব পছন্দের ব্যাপার।
তো যাই হোক, এখানে খুব ভালো শাড়ির কালেকশন। এটা শুধু নিচের তলা, ওদের ভেতরে আছে, উপরে আছে, যদি পছন্দ না হয় যেতে বলছিল। তো আমরা বললাম না, আমিও বিশেষ করে অত যাওয়ার দরকার নেই, এক জায়গায় বসেছি, যেগুলো বলছি আমাদের অল্পের মধ্যে আমরা চুজ করে নেবো, কোনো অসুবিধা নেই। তো দেখাচ্ছিল, দেখো এই যে এই শাড়িটাও আমার বেশ ভালো লাগছিল, সাদা লালের ওপরেই নিয়েছি, কিন্তু কোনটা নিয়েছি এখন আর দেখালাম না, পরে একসাথে আমি একটা ভিডিও বানাবো, ওখানেই দেখাবো যে কী শাড়ি আমি কিনলাম, মামি কি দিল, সমস্ত কিছুই। তো তারপরে মামিও বললো একটা নিতে, তো যেহেতু আমি শাড়ি নিয়েছি তাই মামির কাছ থেকে শাড়ি নিলাম না। এবার মামির এগুলো আর পছন্দ হচ্ছিল না, মামি বলছিল একটু ভালো দামি কিছু নেই। আসলে ওই ধরনের চড়ি চুমকি বসানো খ্যারখেরে জিনিস আমি পরতে পারি না। বললাম দেখো তুমি দেবে, কিন্তু আমি পরতে পারবো না, আমি এই সুতির ছাপা এই প্রিন্টেড সালোয়ারগুলো খুব পরি, তোমরা দেখেইছো। তা বললাম এখান থেকে একটা নিই যেটা আমি পরতে পারবো, দাম দেখে লাভ নেই, কারণ বেশি দামি জিনিস পরতে না পারলে তো নিয়ে কোনো লাভ নেই। তো এইটাই আমার একটা প্রিন্টেড খুব সুন্দর ভাল লেগেছে প্রথম দেখায় সেটা। তো এবার পালা হচ্ছে আমার ছেলের জন্য, সবার জন্য আমি এথনিক ওয়্যার এখান থেকে নিলাম, কারণ জিন্স টি শার্ট এগুলো তো পরেই। তো এখানে মামি যখন দিচ্ছে পুজোর কথা মাথায় রেখে নিচ্ছি, তো রাহুলের জন্য নিয়েছি আর ছেলের জন্য নিয়েছি পাঞ্জাবি পাজামা। তো এই যে দেখো কি ভালো ভালো কালেকশন ছিল, কি বড়দের বলো কি ছোটদের বলো, সত্যি খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছিলাম, বললাম না সব দেখাতে হবে না, একটা দেখান। আর এটা খুব ভালো লাগলো, আমি ভিডিও করছি দেখে ওরা নিজেরাই সমস্ত জিনিস খুলে খুলে বারবার দেখাচ্ছে, সত্যি আমার এটা খুব ভালো লাগে। শুধু এখানে না, কলকাতাতেও বিভিন্ন জায়গায় ভিডিও করি, অনেকে খ্যাচ খ্যাচ করে প্রথমে, আবার অনেকে জেসে পুড়ে বলে দেখাতে, তো সেটা আমার খুব ভালো লাগে সব সময়। তো এই যে দেখো খুব সুন্দর সুন্দর, আমি সবারই বলেছি একদম পিওর কটনের ওপর, কোনো জড়ি চুমকি না, একটুখানি প্রিন্ট থাকলে ঠিক আছে ফ্যাব্রিক, না হলে এমনি প্লেন সিম্পলের মধ্যে দেখাও। তো সেগুলোই দেখাচ্ছিল, সত্যি প্রত্যেকটা কালেকশন আমার খুব খুব ভালো লেগেছে, আর দামগুলো প্রচণ্ড রিজনেবল, আর কোয়ালিটি নিয়ে কি বলবো, একদম ফাইন কটন। তো কোনটা নিলাম যখন দেখাবো তখন আরও ডিটেলসে বলবো। তো এই তো গেল আমাদের পালা। এবার আমি মামিকে ধরলাম যে তোমাকেও একটা নিতে হবে, সেটা আমার মাথায় প্ল্যান ছিল, আগে বলিনি, না হলে মামি নিত না। তো অনেক বলা কর পর ওই যেমন বললাম একটু খড়খড়ে শাড়ি পছন্দ করে, তো এরকম মামির শাড়িটা দেখানো হয়নি। এই যে সামনে যেটা আছে না, একদম আমার সামনেই যে ব্লু কালারের কাজ করা, একটু অরেঞ্জ অরেঞ্জ বিস্কিট কালার, এইটা মামির একদম প্রথম দেখা থেকে পছন্দ হয়েছিল, কিন্তু পার্টিকুলার এই কালারটা আমার বয়স্কদের জন্য ভাল লাগে না, কেন যে মনে হয় আরও বয়স্ক বয়স্ক, তাই আমি বলছিলাম আরও দেখাতে। এই যে সবুজ লাল এই শাড়িগুলো দেখো একটু জমকালো, বেশ ভালোও লাগছিল। আর মামি যেমন চায় খুব বেশি সফট গায়ে লেগে থাকা না, আবার একদম যে খুরখুরে একদম পরলেই খোঁচা খোঁচা লাগবে সেরকমও না। তো এই শাড়িটা আমার খুব ভালো লাগছিল, বারবার দেখছিলাম যে এটা নাও নাও পুজোর সময় ভাল লাগবে, পরবে পয়লা বৈশাখে। তো বলছে দেখ এত জমকালো আমি পরবই না করছিল। তো এই সব দেখে আমি দেখলাম না, আমি আমার পছন্দ মতো নিয়েছি, তো মামিও মামির পছন্দ মতোই নেই। এই যে সামনে এটা যেটা এখন হাত দিচ্ছি, এটাই একবারে প্রথম থেকে মামি দেখে রেখেছিল, তো এটাই নেবে। আলাম ঠিক আছে, যে নেবে তার পছন্দটাই মেন। বললো এটা তুই আমাকে দিবি, আমি অকেশনে না সব সময় পরবো। আলাম তাহলে এর থেকে বড় কথা আর হয় না, নাও বাবা। তো এইসব হয়ে গেল। এরপর আমরা দোকান থেকে বেরিয়ে এই যে মিষ্টির দোকানে ঢুকেছি, এখান থেকে নিলাম। এটা স্পেশালি আমার বাড়ির জন্য, পাড়ায় সবাইকে দেওয়া, দাদা নিয়ে যেতে ভুলে গেছে, ওর জন্য নিলাম। এই শাড়ি জামা কাপড় মানে হাতে আর জায়গা নেই, আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি, হাঁটা চলার অবস্থায় নেই। এই যে মামি এদিকে বসেছে বাজার নিয়ে, আমি এদিকে। চলো হয়ে গেছে বাজার, এবার আমরা বাড়ি যাচ্ছি। সব ফ্রেন্ডরা টাটা বাই বাই, আমরা কাল সকালে চলে যাব, আবার এসে তোমাদের সাথে দেখা হবে। ছেলের নাম দিয়েছে বলো। ও কি নাম এদের? জগি রগি। জগি আর রগি। মামাকে বলি ফগি। ও ফগি মাম্মা, আর বাচ্চা দুটো হচ্ছে জগি আর রগি। বাস ফগি জগি রগির ফ্রেন্ড হচ্ছে নিনি, ফগি জগি রগি। ফগি মাম্মা, জগি রগি ছেলে। এটা ফগি বলে। হ্যাঁ ফগি বা, আর এটা মুনু, ফগি জগি রগি। ফিরে গেছি, বাজার টাজার সবই হলো। এবার রাত্রে ডিনারটা করবো, কারণ তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে, সকালে আবার বেরোনোর আছে। চলো এবার আমাদের রাত্রের ডিনার টাইম। ডিনারেও একদম প্লেন সিম্পল রাখতে বলেছিলাম, আমি তো রুটিই খাই, আমি আমার ছেলে, রাহুল তো ভাত খাবে। তো এই খুব হালকা পাতলা, কারণ কাল খুব ভোরে বেরোতে হবে। তো এটা তাড়াতাড়ি খেয়ে এবার গোছগাছ করে ঘুমোবো। গোছগাছ এখানে চলছে, মোটামুটি হয়ে গেছে, অল ডান। আর আমার পিঠের ব্যাগটা শুধু কিছু মিষ্টি আর পনির আছে, যেগুলো আমি লাস্টে সকালবেলায় ভরবো, বাকি সব হয়ে গেছে, সব কমপ্লিট। 3টে দিন যে কীভাবে কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। এখন সব গোছগাছ করছি, অলরেডি 10:30 বাজে। আমাদের এখান থেকে মোটামুটি 5টা হাইয়েস্ট বেরিয়ে যেতে হবে।
সব করে নিই তাড়াতাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে যাবার দিন দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি এই ব্লগগুলো তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।